দুনিয়াটা নিশ্চয়ই পুরোপুরি পদ্মবন নয়, তবে পদ্মবন যে এই পৃথিবীতে একেবারে নেই তা নয়। কিন্তু যেটুকু পদ্মের বন আছে এখনো পৃথিবীতে, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে মত্ত হস্তির মতো ঢুকে পড়ে সব একেবারে তছনছ করা শুরু করে দিয়েছেন। মুখ পাতলা, বেফাস কথা বলায় ওস্তাদ এবং ভয়ঙ্কর রকমের আত্মগর্বী ট্রাম্প একেবারে অহেতুকভাবে মানে একবারে শিং লড়িয়ে দিয়েছেন এমন একজনের সঙ্গে যেখানে তার লড়ার কথাই নয়। আমেরিকার ইতিহাসে কোনোদিন কোনো প্রেসিডেন্ট এভাবে খ্রিস্টান জগতের প্রধান ধর্মগুরু পোপের সঙ্গে লড়াইতে নামেননি। কীরকম লড়াইতে তিনি এটা করেছেন ট্রাম্প? তাহলে ট্রাম্প কিছু মন্তব্য করেছেন পোপকে নিয়ে, যা নিয়ে বিশ্বজুড়ে একেবারে সমালোচনার ঢেউ উঠেছে, যার জন্য আমেরিকার ঘনিষ্ঠ ইউরোপের দেশগুলো ট্রাম্পের থেকে দূরত্ব তৈরি করছে, এমন দূরত্ব যেটা আগে কখনো দেখা যায়নি। আজকের আলোচনায় আমরা কথা বলবো এমন এক বিতর্ক নিয়ে যা শুধু আমেরিকার রাজনীতিতে নয়, পুরো খ্রিস্টান বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ঘটনার কেন্দ্রে আগেই বলেছি আছেন আমেরিকার মত্ত হস্তি কিংবা খ্যাপা ষাঁড়ও বলতে পারেন সেই ডোনাল্ড ট্রাম্প, আর অন্য পাশে আছেন পোপ লিও চতুর্দশ, ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্প প্রকাশ্যে আক্রমণ করে বলেছেন তিনি অপরাধের প্রশ্নে দুর্বল আর পররাষ্ট্রনীতিতে ভয়াবহ। কাকে বলেছেন? পোপকে। পোপের অপরাধটা কি? পোপ এই যে ডোনাল্ড ট্রাম্পের ইরানে যেভাবে লড়াই করতে নেমে গেছেন এর বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যুদ্ধ নয়, শান্তি হচ্ছে সবচেয়ে বড় পথ, পৃথিবীর দরকার সেইটাই। ইরানে যেভাবে আমেরিকা যুদ্ধে নেমেছে এই যুদ্ধের তিনি সমালোচনা করেছেন, বলেছেন এই যুদ্ধ এই বিশ্ব মানব জাতির জন্য এটা দরকার, এটা খুবই খারাপ, এটা আদৌ দরকার নয়। এই মন্তব্যের প্রশ্নে উত্তরে ট্রাম্প পোপকে বলেছেন যে তিনি অপরাধীদের জন্য দুর্বল আর পররাষ্ট্র নীতিতে তার কোনো ভয়াবহ অবস্থান, মানে পোপের কোনো জ্ঞান নেই। এই মন্তব্যের পরে বিতর্ক শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা ধর্মীয় মর্যাদা, কূটনৈতিক শালীনতা আর পাশ্চাত্য জোট রাজনীতির প্রশ্নেও বড় আলোচনায় পরিণত হয়েছে। দেখুন, রাজনৈতিক নেতারা একে অন্যকে আক্রমণ করেন, এটা নতুন কিছু নয়, কিন্তু একজন মার্কিন প্রেসিডেন্ট যখন কোনো প্রয়োজন ছাড়াই সরাসরি পোপকে নিশানা করেন তখন বিষয়টা অন্য মাত্রা পায়। কারণ পোপ শুধু একজন ধর্মীয় নেতা নন, বিশেষ করে ইউরোপের বহু দেশের কাছে তিনি হচ্ছেন নৈতিক কণ্ঠস্বর এবং যুদ্ধের শান্তির বার্তা নিয়ে আসেন তিনি, এবং যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট, প্রতীকী অবস্থান। এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের ভাষা অনেকের কাছেই অশোভন, অতিরিক্ত অহংকারী, আত্মগর্বী, ব্যক্তিকেন্দ্রিক বলে মনে হয়েছে। এখন প্রশ্ন হলো ট্রাম্প এত ক্ষুব্ধ হলেন কেন? আমি যেটা বললাম একটু আগে, সমস্ত প্রতিবেদনে সেই কথাই বলছে। বিরোধের মূল জায়গা ছিল ইরান যুদ্ধ বিষয়ক পোপের বক্তব্য এবং ট্রাম্প প্রশাসনের কিছু নীতির বিরুদ্ধে পোপের সমালোচনা। পোপ লিও ট্রাম্পের যুদ্ধ ও হুমকির রাজনীতি, যেভাবে ট্রাম্প হুমকি দেন সেইটাকে তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই হুমকি না দিয়ে, যুদ্ধ না করে শান্তি আলোচনা একবার নয় বারবার করতে হবে। এবং তিনি আরও বলেছেন সেটা ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে তিনি ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তারও সমালোচনা তিনি করেছেন, সেগুলো এর আগে। অর্থাৎ পোপ এমন এক নৈতিক অবস্থান নিয়েছিলেন যা ট্রাম্পের শক্তিমান আক্রমণাত্মক রাজনীতির ভাষার সঙ্গে, মানে গুটিয়ে দেওয়ার, যুদ্ধে নামার, হুমকি দেওয়ার এই ভাষার বিরুদ্ধে পোপের যে কথা সেগুলো সরাসরি সংঘাত। এরপর ট্রাম্প যা করলেন সেটা একেবারে আগুনে ঘি ঢেলে দিল। তিনি শুধু পোপকে দুর্বল, মানে উইক বলেননি, বরং এমন ইঙ্গিত দিয়েছেন যে পোপের রাজনীতি না করে
ধর্মের দায়িত্বে মন দেয়া উচিত, এই কথা তিনি বলেছেন। এখানেই অনেকে বলেছেন মানেটা দাঁড়াচ্ছে, এই মানে দাঁড়াচ্ছে যে তার মতের বিরুদ্ধে যেই যাক তাকে তিনি সহ্য করতে পারবেন না। সে ব্যক্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হন, বিচারক হন কিংবা পোপ হন, যেই হন। আর এই ধারণা আরও জোরালো হয় যখন দেখা যায় পোপের সমালোচনার পর ট্রাম্প আরও একটা ভয়ঙ্কর কাজ করেছেন। ভয়ঙ্কর কাজটা কি জানেন? একটা তিনি এআই দিয়ে একটা ছবি তৈরি করিয়েছেন, করে সেই ছবিটা আবার নিজের ট্রুথ সোশ্যাল সেখানে পোস্ট করেছেন। সেই ছবিটা কি? আগেই বলি এআই ছবি। এটাই তিনি নিজেকে যিশু খ্রিস্ট বানিয়েছেন। যিশু খ্রিস্ট ছবিতে ট্রাম্পকে দেখানো হয়েছে যেন তিনি এক অলৌকিক ক্ষমতাধর ত্রাণকর্তা, কারো মাথায় হাত রেখে একজনের মাথায় আশীর্বাদ বা আরোগ্য দিচ্ছেন। মানে যিশু খ্রিস্ট, কোনো ধর্মীয় যিশু খ্রিস্ট যখন কারোর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তিনি নিজেকে সেই যিশু খ্রিস্টের জায়গায় তুলে নিয়েছেন। সেই ছবি করে তিনি কারোর মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করছেন, এমন একটা ভঙ্গি। কিছু বর্ণনায় এখানে ধর্মীয় আবহের সঙ্গে এখানে দেখা যাচ্ছে ধর্মের ব্যাপারটা আছে, আবার আমেরিকার ন্যাশনাল ফ্ল্যাগও আছে তার মধ্যে। আমরা ছবিটা একবার একটু দেখিয়ে দিই, ছবিটা দেখে নিন। দেখছেন ছবিটা? দেখুন, ভালো করে দেখুন। এটা হচ্ছে ট্রাম্পের নিজেকে যিশু খ্রিস্ট বানিয়ে দিয়েছে। অনেকে মনে করেন এটা নিছক রসিকতা ছিল না, বরং নিজেকে এক ধরনের মাসিয়া, ধর্মগুরুর চরিত্রে তিনি তুলে ধরেছেন। এর আগে তিনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য ছটফটিয়েছিলেন, এখন তিনি নিজেকে যিশু খ্রিস্ট জায়গায় তুলে নিয়ে গেছেন। এই জায়গায় এসে বিতর্ক আরও গভীর হয়, কারণ খ্রিস্ট ধর্মের যিশু একটি পবিত্র, আধ্যাত্মিক এবং অনন্য প্রতীক। সেই প্রতীককে ব্যবহার করে একজন রাজনৈতিক নেতা যদি নিজেকে ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করেন, তাহলে সেটি বহু বিশ্বাসীর কাছে অসম্মানজনক বলে মনে হওয়াটাই স্বাভাবিক, আর সেটাই হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুধু সমালোচকরাই নয়, কিছু ধর্মীয় মহলও মানে ট্রাম্পের এই কাণ্ডে গভীর অস্বস্তি প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে লজ্জাও করে না, একেবারে নির্লজ্জতার চূড়ান্ত। তিনি এই নির্লজ্জ হয়ে ছবি পোস্ট করেছেন এবং আরও নির্লজ্জের মতো সেই পোস্টটা যখন সমালোচনায় পড়েছে তিনি সেটা চুপচাপ সরিয়ে নিয়েছেন, কোনো কথা না বলে। দুটো কথা বলেও তিনি দিতে পারতেন, আত্মপক্ষ সমর্থন করতেও পারতেন, সেটা করার ধারে নেই, কারণ এখানে সমর্থন করাই তো কোনো জায়গা নেই। যে খ্যাপা মোষ নিজেকে সমর্থনের ভাষা পাবে কোথায়? এখন আসি ইউরোপের প্রতিক্রিয়ায়। সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়া এসছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছ থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যেই যে মেলোনিকে সাধারণত ডানপন্থী রাজনীতির একজন নেতা হিসেবে দেখা হয় এবং অতীতে তাকে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ বলেই বিবেচনা করা হতো। কিন্তু এই ঘটনায় মেলোনি স্পষ্ট ভাষায় বলেন পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য আনঅ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয় এবং এটা খুব খারাপ। অর্থাৎ তিনি এখানে বন্ধুত্ব বা আদর্শগত নৈকট্যের চেয়ে রাষ্ট্রীয় ধর্মীয় শালীনতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। অশালীন ট্রাম্পের কাছে এই শালীনতার বার্তাটা তিনি বুঝেছেন কিনা সেটা অবশ্য বোঝা যায় না এখনো, কারণ তিনি ক্ষমা চাননি। মেলোনির এই অবস্থানের মধ্যে ইউরোপীয় রাজনীতির একটি বড় বার্তা আছে। বার্তাটি হলো আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু তার মানে এই নয় যে ইউরোপের নেতারা সব বিষয়ে ট্রাম্পের ভাষা বা আচরণ মেনে নেবেন। বিশেষ করে পোপকে নিয়ে অপমানজনক বা তাচ্ছিল্যপূর্ণ কথা বললে ইতালির মতো দেশে সেটা সহজে গ্রহণযোগ্য হবে না, কারণ ভ্যাটিকান এবং ক্যাথলিক ঐতিহ্য ইতালির রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতার খুব কাছের অংশ। তাই মেলোনির প্রতিক্রিয়া ছিল শুধু ব্যক্তিগত অসন্তোষ নয়, এটি ছিল ইতালির অভ্যন্তরীণ আবেগ, ধর্মীয় সংবেদনশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন। এখানে আরেকটি ব্যাপার খেয়াল করার মতো,
ইউরোপের বহু দেশ আগে থেকেই ট্রাম্পের কূটনৈতিক ভাষা, মানে আরও বাংলা করে বললে বলা যায় তার নোংরা ভাষা, তার যুদ্ধ সংক্রান্ত হুমকি, অবস্থান এবং জোট রাজনীতিকে দেখার পদ্ধতি নিয়ে অস্বস্তিতে ছিল। এই পোপ সংক্রান্ত ঘটনা সেই অস্বস্তিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অর্থাৎ এটি হয়তো একমাত্র কারণ নয়, কিন্তু এটি এমন একটি ঘটনা যা ইউরোপের অনেকের কাছে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে আরও নিচে নামিয়ে দেয় এবং একজন নেতা যিনি সমালোচনা সহ্য করতে পারেন না, একজন নেতা যিনি নৈতিক আপত্তিকেও ব্যক্তিগত আক্রমণ বলে ধরে নেন, এবং একজন নেতা যিনি শব্দের ঝড় তুলে কৌশলগত সম্পর্ককেও অস্বস্তিতে ফেলে দেন, এই রকম এক নেতা হচ্ছেন ট্রাম্প। এখন অনেকে বলতে পারেন ট্রাম্প তো এমন ভাষাই সবসময় ব্যবহার করেন, নতুন কি? হ্যাঁ ঠিকই তো, নতুন কি, কিন্তু সেটাই সত্যি। আর এই কারণেই তার সমর্থকরা তাকে আবার সমর্থন করে বলেন উনি সোজা সাপটা বলেন। কিন্তু রাজনীতির সোজা সাপটার ব্যাপার না, রাজনীতিতে ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা এগুলো একটা বড় ব্যাপার। আর সমালোচকরা সেই জন্যই বলেন এটা সোজা সাপটা কথা নয়, এটা মুখ পাতলা, অস্থির, অসভ্য, নোংরা এবং এক দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির কথা। পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা যে সেই সমালোচনাকেই শক্তিশালী করছে। পোপ লিওর নিজের প্রতিক্রিয়াও এখানে তাৎপর্যপূর্ণ। তিনি রয়টার্সকে বলেছেন তিনি কেন ট্রাম্পকে ভয় পাবেন, তিনি ভয় পান না, এবং যুদ্ধের বিরুদ্ধে যেমনভাবে তিনি কথা বলেন তেমনভাবেই কথা বলা চালিয়ে যাবেন। ট্রাম্প রাগলেন কি করলেন তাতে তার কিচ্ছু যায় আসে না। অর্থাৎ তিনি পাল্টা অপমানের ভাষায় যাননি, বরং নিজের নৈতিক অবস্থান আরও পরিষ্কার করেছেন। এই ভঙ্গিটাই অনেকের কাছে ট্রাম্প ও পোপের পার্থক্যকে স্পষ্ট করেছে। একদিকে সংঘর্ষমুখী রাজনৈতিক ভাষা, অন্যদিকে নৈতিক আধ্যাত্মিক সংযম। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে ইউরোপ কি ট্রাম্প থেকে দূরত্ব তৈরি করছে? এখানে একটু সতর্ক হয়ে বলা দরকার, সব ইউরোপীয় দেশ এক সুরে ট্রাম্প বিরোধী হবে কিংবা হয়ে গেছে এমন দাবি করার মতো প্রমাণ কিছু নেই। তবে এটুকু পরিষ্কার, মেলোনির মতো ঘনিষ্ঠ যাকে ভাবা হয় এমন নেতারাও প্রয়োজন হলে প্রকাশ্যে ট্রাম্পের কথায়, ট্রাম্পের বক্তব্যে আপত্তি জানাচ্ছেন। এবং এই আপত্তি শুধু নীতিগত নয়, এটি ট্রাম্পের রাজনৈতিক স্টাইল নিয়েও বিরাট বড় প্রশ্ন। কারণ রাজনীতি এবং কূটনীতিতে ভাষা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি এমন সব দেশের সঙ্গে সম্পর্ক রাখেন যারা নিজেদের সভ্যতা, ধর্মীয় ঐতিহ্য এবং কৌশলগত মর্যাদাকে খুব গুরুত্ব দেয়। ট্রাম্পের ভাষা অনেক সময় তার সমর্থকদের কাছে শক্তির প্রতীক হলেও মিত্র দেশগুলোর কাছে সেটি অপ্রয়োজনীয় ঝুঁকি, অহংকার এবং অস্থিতিশীলতার ইঙ্গিত হয়ে দেখা দিচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় করে দেখা দিতে পারে। পোপকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর ইউরোপে এই আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। সব মিলিয়ে এই ঘটনাটি আমাদের তিনটি বিষয় শিখিয়েছে। প্রথমত, ট্রাম্প এখনও এমন একজন নেতা যিনি ব্যক্তিগত বিরক্তিকে আন্তর্জাতিক বিতর্কে পরিণত করতে পারেন অহেতুক ও বিনা কারণে। দ্বিতীয়ত, পোপ বা ধর্মীয় প্রতীককে আক্রমণ করা বা ব্যবহার করা পশ্চিম বিশ্বে এখনও গভীর প্রতিক্রিয়া তৈরি করে। অর্থাৎ পশ্চিমা বিশ্বের মানুষ যথেষ্ট ধর্মকে মর্যাদা দেয়। আমি ধর্মভীরু কথাটা বললাম না, ধর্মকে সম্মান করে তারা। তৃতীয়ত, ইউরোপের ঘনিষ্ঠ মিত্ররাও প্রয়োজন হলে ট্রাম্পের থেকে প্রকাশ্য দূরত্ব দেখাতে পারে, অন্তত ভাষা, আচরণ এবং কূটনৈতিক শালীনতার প্রশ্নে। সবশেষে বলা যায় এই লড়াই শুধু ট্রাম্প বনাম পোপ নয়, এটি আসলে দুই ধরনের রাজনীতির সংঘাত। একদিকে হুমকি, ব্যক্তিকেন্দ্রিক, আত্মপ্রচারী, আত্মগর্বী এবং অসভ্য রাজনীতি, অন্যদিকে নৈতিকতা, সংযম এবং আন্তর্জাতিক দায়িত্বের ভাষা। এই কারণেই এই ঘটনাটি সাময়িক বিতর্ক হয়েও বড় রাজনৈতিক সংকেতে পরিণত হয়েছে। আর সেই সংকেত হলো মিত্রতা,
থাকলেও ট্রাম্পের আলগা কথাবার্তা আর এখন আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ কাটিয়ে যাবে না। তার প্রতিবাদ করবে, তাকে সমালোচনা করবে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।